2021 সালে সর্বপ্রথম আমি এই কোম্পানিতে জব নেই। সৌদি আরবে আমার প্রথম এই কোম্পানিতে জব নেওয়া। কিছুদিন পরেই হচ্ছে যে এই কোম্পানিতে আমি ক্যাশিয়ারের দায়িত্ব পাই। তো আলহামদুলিল্লাহ ক্যাশিয়ারের কাজ এবং ব্যস্ততা সব মিলায়া হাসি খুশিভাবে আমার দিনগুলো কাটতেছিল সৌদি আরবে। আজকের ভিডিওটা একটু বড় হবে, তো শুনবেন। এবং হচ্ছে টিম মিটিংয়েও আমি সবসময় অ্যাটেন্ড করতাম। আবার হচ্ছে যে কফি আড্ডাও বন্ধুদের নিয়ে বাহিরে রাত্রেবেলা বের হইতাম। সব মিলিয়ে আমার দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছিল। আমি খুবই ভালোই ছিলাম এই সৌদি আরবে। তো আমি কিন্তু খেলাধুলাও করতাম, কারণ হচ্ছে যে আমি খেলাধুলায় আমি বাংলাদেশে থাকতে হচ্ছে আমার খুব শখ ছিল খেলাধুলা করা। তো যতই কাজের ব্যস্ততা থাকতো, রাতের বেলা একটু ঘুম কমায় হলেও হচ্ছে যে খেলাধুলা করতাম, স্টেডিয়ামে চলে যেতাম খেলাধুলার জন্য। এবং হচ্ছে যে আবার ওইটাও মিস রাখতাম না, বন্ধুবান্ধবদের নিয়ে হচ্ছে যে রেস্টুরেন্টে গিয়ে পার্টি দেওয়া। কারণ কিছু হইলেই একটা পার্টি বা খাবার দাবার হবে, মানে একটু রেস্টুরেন্টে বা আজকে রান্না করে নেই, আজকে রেস্টুরেন্টে খাবো 2-3 জন মিল করে। আবার বাসায় হচ্ছে যে আমি খুব ভালো ভালো রেসিপি নিজে তৈরি করতাম, যেটার জন্য হচ্ছে যে আমি আমার রুমমেটদের কাছ থেকে, আমার যারা ছিল, যারা ফ্রেন্ডস আর তার সবার কাছ থেকে হচ্ছে যে আমি একটা উপাধি পাইছি, সেটা হচ্ছে যে আমি নাকি সবচেয়ে সেরা বেস্ট রাঁধুনি। কারণ আমি খুব ভালো রান্না করতে পারতাম। তার জন্য তারা সবাই হচ্ছে যে আমাকে যেই কোনো সময় হোক, যেখানেই হোক, মানে কোনো উদ্দেশ্য হলেই হচ্ছে যে একটা একটা পার্টির আয়োজন করবে, তো হচ্ছে যে আমাকে বলবে যে তুমি রান্না করো। কারণ আমি রান্না না করলে নাকি হচ্ছে যে রান্না ভালো হবে না। এটা হচ্ছে যে শুধু বাংলাদেশিরা না, এটা এখানে ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, ইয়েমেনি, সৌদি, এভরিথিং সবাই হচ্ছে যে থাকতো, সব মিক্স। তো সবাই আমার রান্নার খুব প্রশংসা করতো। আর আমিও মানে চেষ্টা করতাম খুব ভালো মতো রান্না করার। আর আমি সত্যিকার অর্থে আমি বাংলাদেশ থেকেই হচ্ছে যে খুব ভালো রান্না করতে পারি। মানে এটা আমার একটা, মানে রান্না করাটা আমার কেন জানি ভালো লাগতো আগে। আর আমি শিখছিলাম আমার আম্মুর কাছ থেকে সব কিছু রান্না, অনেক কিছুই রান্না করতে পারি, একদম এভরিথিং, সব কিছুই মোটামুটি বলতে গেলে। মানে প্রায় জিনিসই আমি রান্না করতে জানি। তো সব কিছুই আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতাম, বা নিজের কাছেও আনন্দ পাইতাম যে হচ্ছে যে সবাইকে একটু ভালো কিছু রান্না করে খাওয়ায়া, বা তারা যদি খেয়ে তারা যদি বলে যে না মানে খুব ভালো হয়েছে, বা হচ্ছে যে এত ফাইন হয়েছে বা এত ভালো হয়েছে ভাই, মানে আমার কাছে আসলে খুব ভালো লাগতো। তার জন্য হচ্ছে নিজে ইচ্ছা করে হলেও হচ্ছে যে করতাম। এবং হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানে আমি অনলাইনে বিভিন্ন সময় অ্যাক্টিভ থাকতাম খুব ভালোভাবেই। মানে ওটাও আমার কোনো ছাড় নাই অ্যাকচুয়াল। মানে আমি প্রতিটা জায়গায় হচ্ছে যে আমার টাইম টু টাইম আমি থাকতামই। এখন আমার কাজ কাজ শেষ, অনলাইনে ঢুকতে হবে, অনলাইনে ফেসবুকে স্টোরি দিতে হবে, স্টোরি। আমার হচ্ছে যে ইউটিউবে ঢুকতে হবে, ইউটিউবে। আমার হচ্ছে যে গ্রুপে ফ্রেন্ডদের সাথে কথা বলতে হবে, তাও হচ্ছে যে আমি ওখানে চলে যাব। আমার হচ্ছে যে বাইরে ঘুরতে হবে, টাইম হয়েছে বাইরে ঘুরতে চলে যাব। আমার এমনও সময় যারা আমি হচ্ছে যে ওমরা পর্যন্ত করতাম, ওমরা পর্যন্ত কয়েকবার করা হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুদের সাথে গ্রুপে কথা বলতাম। আর এই যে যেই কফিটা দেখতেছেন, এটা একটা আইস কফি, এটা আমার সবচেয়ে ফেভারিট সৌদি আরবের মধ্যে ছিল। মানে এটা আমি প্রায় সময় হচ্ছে যেটা আমি নিতাম। কাজের ব্যস্ততার ফাঁকেও হচ্ছে যে সেলফি নিতে ভুলতাম না, কারণ আমার হচ্ছে যে সব কিছুই চলতে হবে আমার, আমি একের ভিতরে সব। আমি এই কোম্পানিতে হচ্ছে যে একজন ভালো এমপ্লয়, বা হচ্ছে মানে সুনামধন্য একজন এমপ্লয় ছিলাম। এই কোম্পানিতে আমি অনেক সুনামের সাথে 5টি বছর জব করে গেছি। এই কোম্পানিতে আমাকে হচ্ছে যে অনেক সুনাম করছে আমার বসরা। যেমন হচ্ছে যে আমি এই কোম্পানিতে একদম ক্লিনার থেকে শুরু করে ক্যাশিয়ার, তারপর হচ্ছে যে কাস্টমার সার্ভিস হতে শুরু করে এভরিথিং, সব জায়গা থেকে আমি হচ্ছে একটা একটা করে এক এক ধাপ করে আমার জীবনে, আমি এই সৌদি আরবে 5টা বছরে এক 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 করে হচ্ছে যে আমি লাস্ট ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত হচ্ছে যে আমি আসতে পেরেছি। তার জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ এটা আমি হচ্ছে যে খুব গর্ব করে বলতে পারি, কারণ আমাদের বাঙালি হিসেবে আমাদের বাংলাদেশের হচ্ছে যে অনেক এমপ্লয় ছিল, সবচেয়ে বেশি এমপ্লয় ছিল এই কোম্পানিতে বাংলাদেশি। কিন্তু অন্য অন্য দেশে যারা ছিল তারা অনেক বড় বড় পোস্টে কাজ করতো, আর আমাদের বাংলাদেশির হচ্ছে নিচের পোস্টে কাজ করতো। এমনকি আমি যেই পোস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ যেতে পারছি, ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমি যেই পোস্ট পর্যন্ত যেতে পারছি,
ওই পোস্ট পর্যন্ত আজ পর্যন্ত এই কোম্পানিতে হচ্ছে যে কোনো বাংলাদেশি কোনো বাংলাদেশি যেতে পারে নাই, যেটা আলহামদুলিল্লাহ আমি করে দেখাইছি, আমি সক্ষম। তো আমার থেকেও অনেক শিক্ষিত, অনেক সিনিয়র, অনেক দেখতে সুন্দর, হ্যান্ডসাম, মোটা, লম্বা, মানে বলতে গেলে এক কথায় সব, একের ভিতরে সব, তারাও ছিল। কেউই পারে নাই, বা হচ্ছে ওনারা পারে নাই, বা ওনাদের ওই ক্রিয়েটিভিটিটা ওনারা হচ্ছে দেখাইতে পারে নাই। আর আরেকটা কথা বলবো যে আমাদের কিছু বাংলাদেশি ভাই হচ্ছে যে আমার পিছনে একটু লাগছিল এই কোম্পানিতে, ওনারা হচ্ছে যে আমার ক্রিয়েটিভিটিটা ওদের হচ্ছে যে জ্বলতো, ঠিক আছে। যখন বসরা আমার একটু সুনাম করতো তখন হচ্ছে ওদের জ্বলতো, জ্বলার কারণে ওরা হচ্ছে আমার পিছে লাগছে, আর আমার পিছে লেগেই হচ্ছে যে ওরা আমার উপকারটাই করছে। এবং কি আমি এই কোম্পানিতে হচ্ছে যে ইঁদুর ধরাতেও হচ্ছে যে এক্সপার্ট ছিলাম, ইঁদুর পর্যন্ত আমি ধরছি। ওয়্যার হাউসের মধ্যে ইঁদুর ডিস্টার্ব করতো, ইঁদুর পর্যন্ত ধরতাম। এটা হচ্ছে যে আমি ক্যামেরাবন্দি করে রাখছিলাম বসকে দেখানোর জন্য, কিন্তু অসংখ্য ইঁদুর আমি এভাবে হচ্ছে যে বন্দি করছি খাঁচায়। কোন দিক থেকে আমাকে আপনি পেলে দিবেন? আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হচ্ছে আরও কিছু কথা আপনাদের সাথে দেখাবো, আর হচ্ছে আরও কিছু কথা হচ্ছে যে আমি বলবো, যেটা হচ্ছে যে আপনি আমাকে কোন দিক থেকে পেলে দিবেন। আমি একটা হচ্ছে যে যেটা কাজ দিত আমাকে, আমি ওটাই হচ্ছে যে নিখুঁতভাবে করার চেষ্টা করতাম, এবং হচ্ছে যে সঠিকভাবে সঠিক টাইমে করতে পারতাম, টাইম মেনটেন করে আমি সব কিছুতেই এক্সপার্ট ছিলাম। আবার হচ্ছে যে আমি মার্কেটের মধ্যে হচ্ছে যে সবগুলো হচ্ছে যে এমপ্লয় যতগুলো ছিল সবগুলোর সাথে দুষ্টামিতে আমি নাম্বার 1 ছিলাম। সবাইকে গিয়ে যে যেখানে কাজ করতো সেখানে গিয়ে হচ্ছে তাকে হচ্ছে যে খোঁচা মারতাম, দুষ্টামি করতাম। এবং আমি গানও গাইতাম মাঝে মাঝে, একা হইলে, সব কিছু মনটা ভালো করার জন্য। মন খারাপ হইলে গান টান গাইতাম নিজে নিজে একা একাই। তো আমি আবার খুব গানও গাইতাম আমার এখানে রুমে গেলে, বা হচ্ছে যে কোথাও ঘুরতে গেলে। আমার কাছে আসলে একটা কথা কি জানেন, যে পারে সে সব পারে, যে পারে না সে কিছুই পারে না। আর এখানে আমি যে কথাগুলো বলতেছি তার এই না যে আমি সব পারি, বা আমি নিজের প্রশংসা করতেছি। আসলে আমি নিজে হচ্ছে যে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে যে এত কিছু দান করছে, বা হচ্ছে এত কিছুতে আমাকে সফল করছে। কেননা একটা জায়গায় একটা কোম্পানিতে আমি কতগুলো ধাপে কাজ করছি, যতগুলো স্টেপ আমি কাজ করছি, অন্য কেউ এতগুলো স্টেপে কাজ করতে পারে নাই। কেউ একটা জায়গায় একটা পোস্টেই 5 বছর কাটাই দিছে। এমনও লোক দেখছি আমি, উনি ক্লিনারে আসছে 5টা বছর উনি ক্লিনই করছে। এমনও লোক দেখছি আমি, উনি শেলফে কাজ করছে 5টা বছরই শেলফে কাজ করছে। এমনও লোক দেখছি আমি ভেজিটেবল সেকশনে, যেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সবজি এবং ফল যেখানে, ওই সেকশনে কাজ করছে, উনি ওখানেই কাজ করতেছে। ওনার হচ্ছে যে ইমপ্রুভ হচ্ছে না, বা উনি হচ্ছে যে নিজে হচ্ছে যে ভালো আরও কিছু পারি আমি, সেটা প্রমাণ করে করাইতে পারতেছিল না। আমি বাংলাদেশে থাকতে জীবনে হচ্ছে কম্পিউটারের কিবোর্ড আমি 2 হাত দিয়ে স্পর্শ করে দেখি নাই, কিন্তু আমি এই দেশে এসে এই কোম্পানিতে জব করে আমি কম্পিউটার চালানো শিখছি, এবং হচ্ছে যে আলহামদুলিল্লাহ কম্পিউটারে কিছু কাজ শিখছি। কোম্পানির যেসব কাজগুলো হয় ওই কাজগুলো আমি করে দেখাইছি। সেটা কীভাবে করছি, সেটা হচ্ছে যে আমাকে যখন আমার কোম্পানি আমাকে একবার হচ্ছে যে আমার এক বস অফার করলো, যে হচ্ছে যে বললো যে তুই কি কম্পিউটারে কোনো রকম কাজ জানিস? তবে একটা জিনিস কি, আমি আমার আত্মবিশ্বাস, নিজের প্রতি নিজের বিশ্বাসটাকে আমি সবসময় ধরে রাখতে পারছি। সেটা হচ্ছে যে আমি কখনোই নিজেকে হচ্ছে যে নিরাশ করতাম না, বা আমি ভয় পাইতাম না যে আমি পারবো না, এটা আমি নিজে কখনোই ভাবতাম না। আমি যখনই আমাকে যেটা জিজ্ঞেস করতো আমি বলতাম শুধু আমাকে একটু দেখাই দিলে আমি পারবো। হ্যাঁ পারবো না, আমার আমার ইয়েতে কোনো না ছিল না। যেই কোনো কাজ হয়তো আমার একটু সময় বেশি লাগবে, আমাকে হয়তো 10 মিনিট 20 মিনিট ডিউটি বেশি করতে হবে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি করব, আমি পারবো। যখন আমাকে জিজ্ঞেস করলো তুই কম্পিউটারের কি কাজ জানিস, কখনো করছিস, আমি তখন বললাম আরে কত করছি বাংলাদেশে, অথচ আমি জীবনে কম্পিউটারে কিবোর্ডও আমি ধরি নাই, ঠিক আছে। কারণ নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল, ধরলেই পারবো, এবং ধরছি, করছি, এবং হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সফল, ঠিক আছে। তো এটাই ছিল আমার সেই অফিস রুম। আমি যে লাস্ট যেখানে হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ছিলাম, এটা আমার চেয়ার, এটা আমার অফিস। এবং আমার এই চ্যানেলে হচ্ছে আপনারা পাবেন অসংখ্য লাইভ আমি এই অফিসে বসে করতাম, আর এই লাইভে থাকতাম এইদিকে লাস্ট টাইমে, আর এখানে হচ্ছে আমি
সিসি ক্যামেরায় হচ্ছে এখানে আমি মনিটর করতাম আমার নিচের ফ্লোরে মার্কেটে কী চলতেছে, কী হচ্ছে না হচ্ছে। এখানে আমি উপরে বসে বসে দেখে মনিটর করতাম, আমার কাজ ছিল এখানে। মাঝে মাঝে নিচে যাইতাম যদি কোনো প্রবলেম হতো। আর এই যে আমার হচ্ছে বস মাঝে মাঝে আসতো, উনি হচ্ছে মাসে একবার দুইবার আসতো, এখানে বসতো। আবার মাঝে মাঝে হচ্ছে যে বন্ধুদের সাথে ঘুরতেও বের হয়ে যাইতাম। চিন্তা করেন, মানে আমি একটা মানুষ, নিজে রান্না করতাম, নিজের কাপড় নিজে পরিষ্কার করতাম, ডিউটি করতাম, খেলতে যাইতাম, ঘুরতে যাইতাম, মানে কোন জায়গায় না গেছি। তো মানে আলহামদুলিল্লাহ। এবং কি হচ্ছে মাঝে মাঝে আমি আবার ক্যাশেও মানে হেল্প করতাম। এই যে এটা হচ্ছে জুমার দিন, প্রতি জুমার দিনে হচ্ছে যে আমি এই সৌদি পোশাক, এটাকে বলা হয় তোপ আর কি, জুব্বা, এটা পরে আমি নামাজ পড়ে আইসে হচ্ছে যে একটু হেল্প করতাম, সবাইকে দেখতাম। কিন্তু শুক্রবার আমার ছুটির দিন থাকতো এই কোম্পানিতে, এই মার্কেটে আসার পর থেকে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।